গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সকালে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ঘুসকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম, আর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আশা করবো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠেছিলাম 6:30টার সময়। ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। একবার উঠেছিলাম 4:30টার সময়, আবার শুয়ে পড়েছিলাম, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলায় উঠে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখনো বাসন মাজা হয়নি। তো সকাল সকাল এই যে ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিলাম। তো ঘরটা মুছে নেব, আর না এই যে সমস্ত কিছু ঘরটা গুছিয়ে নেব। তো তার আগে বাইরে আরেকটু কাজ করে নিই। তো সকাল সকাল এবার বসে পড়েছি এদিকে শাক তুলতে, আর উঠানের মধ্যেই আমি শাক তুলছি। আসলে যখন আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, তো তখন মনে পড়েছিল এই শাকগুলোর কথা। প্রত্যেকটা দিনেই ভাবি আজকে তুলবো, কালকে তুলবো, কিন্তু আর তোলা হয় না। আসলে অল্প তো, সেজন্য একটু চাহিদা কম। এই টবের মধ্যে গত বছর লাগিয়েছিলাম বামরি শাক। তো বাবরি শাক না, এগুলা বামনি শাক। তো এর আগে একদিন বড় মেয়ে তুলে রান্না করেছিল। তো এখন আবার কুশি ছাড়ছে, আজকে আবার তুললাম। তো এখন আর কিছুদিন তোলা যাবে না, আবার কুশি ছাড়বে তখন তুলতে পারবো। তো এগুলা শাক মাঝে মাঝে খাওয়াটা ভালো। এই শাক খেলে নাকি ব্রেন বুদ্ধি হয়। তো এইখানে এই যে সূর্যমুখী ফুলের চারাগুলো ছিল, সেগুলো আমি তুলে নিয়েছি আজকে 2-3টা। আরও কয়েকটা আছে, তো মায়া লাগে তুলতে। এখনও যেহেতু গাছের ফুল আছে, সেজন্য যে গাছে ফুল ছিল না সেই গাছ দুটো তুলে ফেলেছি। আর এখানে কয়েকটা ফুলের চারা ছিল, সেগুলো তুলে এদিকে নিয়ে আসলাম, এদিকে লাগিয়ে দেব। আর এই লাকড়িগুলো আমি এখানে শুকাতে দিয়েছি। একখানে সব লাকড়ি জড়ো হয়েছিল বলে আবার ওইখানেই চারা গাছ গজিয়েছে, সেগুন গাছের ডাল এগুলা। তো এবার অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেজন্য পাতাগুলো একটু ইসে হয়ে গেছে, মানে শুকাচ্ছে এখন একটু। আর এতদিন কাঁচা ছিল। তো ভাবলাম যে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেই, তাহলে তাড়াতাড়ি করে শুকাবে। তাই এই যে ছড়িয়ে দিলাম। আর পাটকাঠি টুকরোগুলো এইখানে রেখেছি, এগুলো শুকিয়ে গেলে আজকেই ঘরে তুলে নেব। তো এবার টেপটিকে ওইখানে সকালবেলায় বেঁধে রেখেছিলাম, আর ওইখানে পাতা দিয়েছিলাম। তো ভাবলাম যে ওইদিকে গিয়ে একটু বেঁধে রাখি, কত আর ঘাস পাতা খাবে, তোলা খাবার। তো বাঁধা ছিল না সকাল থেকে, সেজন্য দেখো এখন এই ঘাসগুলোই খাচ্ছে, অন্য সময় কিন্তু খায় না। এখন খিদে পেয়েছে, এখন খাচ্ছে। ঠেল্লায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বলে না মানুষ, সেরকমই হয়েছে কথা। আদর যত্ন করে বেশি খাবার দিলে বেশি মানে ইসে হয়ে যায়। সকাল থেকে বাঁধা ছিল, এখন এই যে এই ঘাসগুলোই খাচ্ছে। তো একটু বাঁধারও অভ্যাস করতে লাগে, নাহলে সবসময় ছেড়ে দেওয়া খাবার খাইলে একটা অভ্যাস হয়ে যায়। তো এবার টেবরিকে ওদিকে বেঁধে রেখে এবার আমি চলে আসলাম ঘরে। ঘরটা মুছে নেব এবার। অনেকক্ষণে জল এনে রেখেছি, তখন মোছা হয়নি। তো একদম খাটের নিচটাও আমি মুছে নেব। মেয়েরা যদি ঘর মোছে, তাহলে এই যে খাটের নিচটা মোছে না, ভিতরে ওরা যেতে চায় না। আর আমি ঘর মুছলে তো পুরো ঘরটাই মুছে নেই, একদম বিছানার তল, আলমারির ভিতর সবটাই আর কি মুছে পরিষ্কার করে বের করে নিই। তো পুরো ঘরটাই আমি এখন মুছে নিলাম, আর বারান্দাটা এখন মুছে নেব। তো বারান্দাটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, পায়রা আর মুরগির পটি করে রেখেছে। তো এই ন্যাকড়াটা দিয়ে মুছতে পারবো না, একটুখানি মুছলাম। এবার দেখছি পটি, এবার এই যে ঝাড়ু দিয়ে আমি জল মেরে মেরে পরিষ্কার করব। তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে, অনেক দিদি ভাই বোন, তো যারা আমার মেয়েদেরকে খুব ভালোবাসো তোমরা, আমি জানি।
তো বলেছিলে যে সুদীপাকে কেন আমি বকাবকি করেছি, ওর কোনো দোষ ছিল না। তো হ্যাঁ দিদিভাই, ঠিকই বলেছ। আসলে তখন আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, খুব খারাপ লাগছিল দেখে, তাই রাগের বশে অনেক কিছু বলে ফেলেছিলাম। পরে ভাবছিলাম যে আসলে সত্যি তো ওর কোনো সেরকম দোষ নেই, আসলে কাজটাও ভালো ছিল না, তার মধ্যে সেটিং ভালো ছিল না, তো সে কারণেই খুব সহজেই ভেঙে গিয়েছিল। এটা সত্যি, তোমরা আমার মেয়েদেরকে এত ভালোবাসো, আমার দেখে খুব ভালো লাগে যে আমার আপনজনেরা যেভাবে আমার মেয়েদেরকে ভালোবাসে সেভাবেই তোমরা আমার মেয়েদেরকে ভালোবাসো। তোমাদের কমেন্ট পড়ে মনে হয় যে ওর নিজের মাসি কমেন্টটা করেছে। ওর মাসি যেভাবে তাদের সবসময় ভালো চায়, তাদেরকে বোঝায়, ভালো করে পড়াশোনা করো, এটা করো, ওটা করো, ওদের খারাপ কিছু দেখলে ওর মাসি যেমন কষ্ট পায়, তো তোমরাও ওকে সেভাবেই ভালোবাসা দিচ্ছ। আমার এই পরিবারে অনেক দিদি ভাই, অনেক বোন যারা আমাদেরকে এত ভালোবাসছো, তো তোমাদের ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে তো মায়ের যে সকাল সকাল রান্না করলো, এখানে কারকোল ভাজা, ডিম সিদ্ধ, আর আমাদের গাছে একটা চাল কুমড়া হয়েছে ছোট, তো ওটা ভেজে নিয়েছে। আর এদিকে বুনু ওরা খাচ্ছে, ওরা খেয়ে যাবে স্কুলে। এখানে হিয়া বুনু খাচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। সকালবেলায় মেজো আর ছোট ভাজা দিয়েই খেয়ে স্কুলে চলে গেছে। এবার ডাল রান্না করলাম, তো আমার এখন রান্না কমপ্লিট। এখন আমি একটু মোবাইলে কাজ করব। আর বড় মেয়ে স্কুলে যায়নি, ও টিউশন থেকে আসছে সকালবেলায়, বিকেলবেলায় আবার টিউশন আছে, তো সেজন্য যায়নি। তো রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে আমি মোবাইলে এখন কাজ। হ্যাঁ, জামাটা দিয়ে দে, জামাগুলো দিয়ে দাও, রোদ্র আছে, জামাগুলো দিয়ে দাও। তো মেয়েরা স্কুল থেকে চলে এসছে, বড় মেয়ে টিউশনে চলে গেল খাওয়া দাওয়া করে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে ভাত রেডি করে নিয়েছি। আয় হিয়া, খেয়ে নে আগে এসে, তাড়াতাড়ি আয়, ভাত রেডি করে দিছি। চাল কুমড়ার চাক ভাজা, আর হয়েছে এখানে যে বামরি শাক, আলু কুচি কুচি করে কেটে নিয়ে ভাজা করেছিলাম, আর রান্না করেছি মুসুর ডাল। তো বাবা মার খাওয়া হয়ে গেছে, বড় মেয়েরও হয়ে গেছে। এখন আমরা 3 মা মেয়ে বসে পড়বো এখানে। তাড়াতাড়ি আয়, আমার সময় নেই, ভিডিও আপলোড করতে যেতে হবে আবার ওইদিকে। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর একটা কাজ এখন বেড়ে গেছে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করার জন্য এখন বাড়ি থেকে একদম আমাদের পূর্ব দিকে যেতে হয় অনেকটা রাস্তা, আর সেখানে গিয়ে ভিডিও আপলোড করি, ভিডিও পাবলিক করি, এদিকে সন্ধ্যায় হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা 22 মিনিট। তো ভিডিও আপলোড করার জন্য আমি এদিকে আসছিলাম অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। ওইদিকে ভিডিও আপলোড করে, ভিডিওটা পাবলিক করে এবার চলে আসছি আমার কাকা শ্বশুরের বাড়ির এদিকে। তো এইদিকে আসলাম, দুপুরবেলা ডাল রান্না করেছিলাম, তো লেবুর জন্য মনটা ছটফট করছিল। লেবু নেই ঘরে, প্রত্যেকদিন থাকে কিন্তু কয়েকদিন ধরে নেই। হিয়ের বাবা বাড়িতে সে থাকে না, নিয়েও আসে না। তো শ্বশুর বাড়িতে আসছি লেবু নিয়ে যেতে, তো মা বললো যে গাছের মধ্যে আছে নাকি, দেখো তো, যদি থাকে তো নাও। আসলাম, লেবু খুঁজতেছি, চোখেই পড়ছে না লেবুর গাছটা, চোখে পড়ছে না। কিছুদিন আগে এখানে ছিল, এই যে এই জায়গায় বিছুন ফেলছিলাম,
তখন ছিল, তখন একদিন নিয়ে গেছিল হিয়ের বাবা, এরপর তো আসাই হয় না, দেখতেই পাচ্ছি না কেন, খুঁজতে লাগবে ভালো করে। তো চলো খুঁজে খুঁজে যদি পাই তো নিয়ে যাব। আর এদিকে দেখো ঘাসগুলো কি সুন্দর হয়েছে, কত বড় বড় হয়ে গেছে। যখন আমরা এখানে বিছন তুলছিলাম তখন ছোট ছোট ছিল, এই কিছুদিনের মধ্যে দেখো কত বড় বড় হয়ে গেছে ঘাসগুলো, একদম আগ গাছের মতো হয়েছে, পাতাগুলো অনেকটা আগ পাতার মতো। সন্ধ্যা সন্ধ্যাও লাগছে, দেখা যাচ্ছে না লেবু। এই যে একটা দেখতে পাচ্ছি কিন্তু ছোট, একটা ছোট। এই আরেকটা আছে, এটাও ছোট, থাক লাগবে না। ইস কি গরম লাগলো ওইদিকে এসে। সন্ধ্যাবাতি দিচ্ছে, সবাই সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। মা আবার পুজো দিয়েছে বৃষ্টিমা, তো বললো যে বৌমা প্রসাদ খেয়ে যাও। চলো লেবুতে পেলাম না, প্রসাদ খেয়ে যাই। আজকে নাকি একাদশী, একাদশী পুজো দিয়েছে। নাই কেন লেবু লেবু না ছিল কেন নাই, দুইটা দেখলাম ছোট ছোট জ্বালা জ্বালা, কাগতি বোধা নিয়ে যায় না। তো বন্ধুরা প্রচন্ড গরম লাগছে, স্নান করতে করতে মনে হয় আবার ঘেমে যাচ্ছে শরীর, আবার মানে স্নান করা হয়ে যাচ্ছে স্নানের পরেও। তো শরীর থেকে একদম ঘাম ঝরছে টপ টপ করে, আর খুব খারাপ লাগছে। তার মধ্যে সমস্যা আবার দেখা দিয়েছে। আসলে সময় খারাপ থাকলে মনে হয় সমস্যাও দেখা দেয় বেশি, এরকমটাই লাগছে। তো কিছুদিন ধরে আমার সময়টা একটু খুবই খারাপ যাচ্ছে আর কি, একটু অন্যরকম চিন্তায় আছি, মাথা কাজ করছে না, তার মধ্যে এক এক করে সমস্যা দেখা দেয়। সত্যি ভীষণ খারাপ লাগছে। আসলে এত গরম পড়েছে, অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না, এদিকে জমি শুকিয়ে ফেটে ফেটে যাচ্ছে, জল দিতে পারছি না। মোটরটা যে নিয়ে যাব, মোটর আছে তবু দেখো জল দিতে পারছি না, মোটরটা নিয়ে যাব কি করে। বাবাকে বললাম মোটরটা নিয়ে যাই, তো বাবা বলছে যে বৃষ্টি আসবে মনে হয়, আকাশটা মেঘামেঘি করছে। তো প্রত্যেকটা দিনেই এইভাবে আকাশ মেঘামেঘি করে, আর বৃষ্টি তো সেরকম আসে না, একটু একটু ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে, শেষ ওইদিকে শেষ। তো বৃষ্টির আশা করতে করতে দিন তো চলেই যাচ্ছে, আর ক্ষতি তো হয়ে যাচ্ছে। হিয়ের বাবা বাড়িতে নেই, হিয়ের বাবা যদি বাড়িতে থাকতো তাহলে মোটরটা নিয়ে গিয়ে জল দিতে পারতাম। তো হিয়ের বাবা বাড়িতে নেই, ও এখন কবে আসবে কি জানি। আর আমাদের মোবাইলটাও নষ্ট হয়ে গেছে, যে মোবাইলটা হিয়ের বাবা ব্যবহার করতো, এমনিতেও স্পিকার নষ্ট ছিল, ভালো মানে কথাগুলো কেটে কেটে কেমন যেন শোনা যাচ্ছিল আর কি। তো যাই হোক ওইভাবেই কথা বলা যেত আর কি, আর ইউটিউব চলতো। স্পিকার এগুলো নষ্ট ছিল, ক্যামেরাটা নষ্ট ছিল, ভেঙে গিয়েছিল, তো ফোন করা যেত আর কি কোনো রকম। তো এখন মোবাইলটাও নেই, মোবাইলটাও ভেঙে গেছে, বাকিটা ভেঙে গেছে। ভেঙে গেছে মানে কি, যে সুইচটা যে আছে, যে সুইচটা খুলে লকটা খোলা হয়, তো সেই সুইচটাই একদম মানে খুলে পড়ে গেছে। কিভাবে খুলে পড়ে গেছে কি জানি, বাচ্চারাও মোবাইল টিপে, মোবাইল দেখে, ওর বাবাও দেখে, এখন কার হাত থেকে কিভাবে সুইচ পড়ে গেছে কি জানি, নষ্ট হয়ে গেছে, কেউ বলতে পারে না, না আপনা আপনি পড়ে গেছে, ভগবানে জানুক। তো অনেক দিন আর কি, 1 মাসে হয়ে গেল প্রায়, এতদিন বলিনি, মনে থাকে না। তো অনেক দিন হয়ে গেল মোবাইলটা নেই, যোগাযোগ, ও কাজে গেলে তো যোগাযোগও করতে পারি না। আর এতদিন ধরে তো বাড়িতেই ছিল, তো প্রয়োজনও হয়নি। আর এখন তো কাজে গিয়েছে, এখন একটু ফোন করবো যে সে আশা নেই। মহাজনের বাড়িতে ফোন করি, মহাজন কখন কোথায় থাকে দেখাই পাওয়া যায় না, মহাজনেরও মোবাইল নেই, নষ্ট। মহাজনের ছেলের মোবাইল আছে, তো ছেলে মানুষ কখন কোন জায়গায় থাকে তার ঠিক নেই, মানে একটু যদি চট করে যদি ফোন লাগাই পাই না, যদি বলি যে একটু গিয়ে দিও তো
তো ছেলে মানুষ মনে থাকে না কখনো, কোনো দিন বলে কোনো দিন বলে না, এরকমটা প্রত্যেক দিন যোগাযোগও হয় না। তো ফোনও করতে পারছি না। আর একটা কারিগর এখানে আছে, ওর মোবাইলে মাঝে মাঝে ফোন করি। তো যেদিনে ফোন করি সেদিনে বলে কে কে, মানে চিনতেই পারে না আমাকে। তখন কি বলতে হয়, একদম পরিচয় দিতে হয় ডিটেলসে। তো কেমন যেন লাগে আর কি। আমার মাঝে মাঝে ফোন করা হয় তবু চিনতে পারে না, ছেলে মানুষ তো, সেজন্য অত ফোন করি না। খুব দরকার পড়লে ফোন করি। তো যাই হোক, সেদিন এসে গিয়েছে। ভাবছিলাম যে বৃষ্টি হবে, আর বেশি সময়ও ছিল না, রাত্রেবেলায় আসছে, সকালবেলায় চলে গিয়েছে, মটরটা নিয়ে যেতে পারিনি। এখন বাবাকে বললাম, তো বাবা এরকম করে বলতেছে যে বৃষ্টি আসবে মনে হয়, মটরটা নিয়ে যাওয়া যাবে টানাটানি এই গরমের মধ্যে, মানে হেসকারি করছে। তো করার কিচ্ছু নেই, আমি তো একা একা নিয়ে যেতে পারি না। নিয়ে কারো দ্বারায় বা সাইকেলে তুলে নিলাম, ওইখানে গিয়ে নামাবে কে, আবার সেটিং করবে কে, মোটরটা তো সেটিং করতে হবে। যদি সেটিংয়ে থাকতো তাহলে আমি জল দিতে পারতাম, তো সেটিং তো নেই, তো সেজন্য পারছি না আর কি একা একা। তো মোটর থেকেও জল দিতে পারছি না, জমিটা শুকিয়ে একদম কীরকম হয়ে গেছে, রোয়া গাছগুলো মনে হয় নষ্ট হবে। তো তার মধ্যে এদিকে আর একটা ওই একটা চিন্তা, জমির ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে আমার এখন সমস্যাটা একটু অন্যরকম, খুবই খারাপ আর কি। ভাবছিলাম কাজের টাকা তুলে টিউশনের টাকা দেব, সংসারে কিছু টাকিটুকি জিনিস নিয়ে আসবো। তো হিসাবে মিলছে না আর কি, কী করবো বুঝতে পারছি না। তো খুবই একটু মানে খারাপ সময় চলছে আমার। তো এর মধ্যে দেখো সমস্যা আরও বেড়ে গেছে, এখন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই গরমে থাকা যাচ্ছে না, আবার ফ্যানটা নষ্ট হয়ে গেছে মনে হয়। তো ফ্যানটা কালকে রাত্রিবেলায় 12টা পর্যন্ত আমি মোবাইলে কাজ করছিলাম, মোবাইল দেখছিলাম, তখনও পর্যন্ত ফ্যানটা ভালো ছিল। তো সকালবেলায় উঠে দেখি ফ্যান চলছে না, ফ্যান বন্ধ হয়ে আছে। তো ভাবছিলাম কারেন্ট মনে হয় নেই, লাইট তো নিভিয়েছিলাম, তো ভাবছিলাম যে মনে হয় কারেন্ট নেই, তো সেজন্য মনে হয় ফ্যানটা চলছে না। তো এরপর তো আমি স্নান টান করে রান্না বান্না মানে বাসি কাজ বাজ করে স্নান করে রান্নাঘরে গিয়েছি। তখন মেয়ে বলতেছে, মা এত গরম ফ্যানটা চলছে না কেন? তো আমি বলছি কারেন্ট নেই মানে, হ্যাঁ। তো বলছে কারেন্ট আছে, ফ্যান চলছে না। মাথাটা তো ঘুরে গেল। এবার এসে সুইচ দিয়ে দেখি সত্যি সত্যি ফ্যানটা চলছে না। ও এখন কারেন্ট গেছে, কারেন্ট নেই, সুইচ দিলেও ফ্যান চলছে না। কি হয়েছে? কাকা শ্বশুরের ছেলেটাকে ফোন করেছি যেন এসে একটু দেখে কি হয়েছে, কি সমস্যা, তার কেটে গিয়েছে না ফিউজ কেটে গিয়েছে না কি হয়েছে। তো দেখতে লাগবে। না ফ্যানটাই নষ্ট হয়ে গেছে, অনেক দিনের পুরানো ফ্যান, আজকে মনে হয় কত বছর হয়ে গেছে, 25-30 বছর হয়ে গেছে মনে হয় ফ্যানটার বয়স, না তারও বেশি হয়েছে। বাবার বিয়ের 10 বছর আগের ফ্যান এই ফ্যানটা। তো কী হয়েছে কি জানি, ভালো লাগছে না, এত গরমের মধ্যে সহ্য করতে পারছি না। ফ্যান ছাড়া থাকা যায় না, এমনিতেই গরম, আর ফ্যান ছাড়া তো থাকা যায় না। ফ্যানের হাওয়াতেও গরম লাগে, আর ফ্যানটাও যদি না থাকে তাহলে কীভাবে এখন মোবাইলে কাজ করব, কীভাবে এডিটিং করব বুঝতে পারছি না। আর বাইরেও তো গরম, তো আমাদের ঘরের মধ্যে একটু ফ্যানটা চললে একটু ঠান্ডা ঠান্ডা, এই যে কারেন্ট আসছে, ঠান্ডা ঠান্ডা একটু মানে একটু থাকা যায় আর কি। তো যদি ফ্যান না থাকে তাহলে তো থাকা যাবে না, কাজ করতে আমার খুবই অসুবিধা হবে। এই দেখো সুইচ দিলাম, ফ্যান চলে না। তো যাই হোক, করার কিছু নেই, আরেকবার ফোন করে দেখি কাকা শ্বশুরের ছেলেকে কখন আসবে। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, ফিরে এসছি কালকে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।